গ্রামের বাড়ি হোক বা শহরের বাসা, হাউসওয়াইফদের সকালে ঘুম থেকে উঠে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে বাসি ঘরদোর ঝাড় দেওয়া। তো মেয়ে যেহেতু সেই ভোরে উঠে গেছে, 5টায় উঠে যারা যারা কাজে যাবার সবাইকে খাবার দাবার রেডি করে হচ্ছে কাজে পাঠিয়ে দিয়েছে। তো আমি উঠলাম আস্তে ধীরে, উঠে হচ্ছে বাসি ঘরদোর ঝাড় দিচ্ছি। মুখ হাত তো আগেই ধোয়া হয়ে গেছে। এরপর যাব হচ্ছে বুদ্ধের জন্য ফুল তুলতে, তারপর করব হচ্ছে বুদ্ধ পূজা। আজকে দুটো জবা ফুল হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। চলুন বসে একটুখানি বন্দনা করে নিই। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা, আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বলছে সময় সকাল 8:45। আকাশটা মেঘলা হয়ে গেছে, ঝিরঝির বৃষ্টিও পড়ছে। কালকে ভীষণ রোদ ছিল, কিন্তু আজকে আবার বৃষ্টি হচ্ছে। শুক্রবারের দিন ওদের বাবা বাসায় আছে, আজকে কাজে যায়নি। ভাসুরের বন্ধ নেই আজকে, উনি চলে গেছেন কাজে। বাসায় আমরা মেয়েরা আছি, আর আজকে হচ্ছে সাগর, ও বেরিয়ে যাবে একটু পর। সকালবেলা উঠে মুখ হাত ধুয়ে ঘর দোর ঝাড় দিয়ে হচ্ছে বুদ্ধপুটিটা করলাম, আর বাবলি বানাচ্ছে ব্রেকফাস্ট। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। আমি গিয়ে দেখি বাবলির কোনো হেল্পের প্রয়োজন আছে কিনা। চলুন সাথে থাকুন। সকালে উঠে মাত্র হচ্ছে ড্রিঙ্কসটা ভিজিয়ে দিয়েছিলাম, তাকে খাই, তারপর অন্যান্য কাজ। পরোটা বানাচ্ছে, পরোটার সাথে মুগ ডালের তরকারি ও বেলে দিচ্ছে, এদিকে হচ্ছে আমি আস্তে আস্তে ভাজি। এই হলো মুগ ডালের তরকারি হয়ে গেছে। সবকটা পরোটা বানানো হলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। বাচ্চারা আর বাসার ছেলেরা সব খেয়ে নিয়েছে, এবার হচ্ছে আমরা মেয়েরা বসে পড়লাম। চা নাস্তা করে হচ্ছে বসে একটুখানি সবাইকে করিয়ে নিলাম বাচ্চাগুলোকে। তারপর ফোনে একটুখানি কাজ ছিল এডিটিংয়ের, সেটাও করলাম। আর বাইরে পড়ছে বৃষ্টি, অ্যাঞ্জেল গেছে চুল কাটতে।
মেজদি নিয়ে গেছে ওকে সেলুনে চুলটা কাটিয়ে আনতে। চুলগুলো এত লম্বা হয়ে গেছে, না চুল আঁচড়ায় না চুলে একটুখানি তেল দেয়। তো ওদের বাবা বলছে একটুখানি চুলটা আজকে ছাড় দিয়ে আসো। গেছে ওরা মামি, আর দিকে বাইরে করছে ঝিরঝির বৃষ্টি। বৃষ্টির ওয়েদারে সবাই বলছে একটুখানি খিচুড়ি হলে ভালো হয়। আর আরেকজন দেখুন দোকানে যেতে পারেনি বলে মন খারাপ করে ঘুরছে, যেতে পারেনি এঞ্জেলের সঙ্গে, বৃষ্টি পড়ছে জন্য নেয়নি ওকে। তো খিচুড়ি হবে আজকে। আর আজকে রান্নার দায়িত্ব নিয়েছে হচ্ছে পাপড়ি, দুপুর রান্নাটা ওই করছে। চলুন রান্নাঘরে গিয়ে দেখে আসি রান্না বান্না কদ্দূর। এগুলো রান্না অলরেডি বসে গেছে। আজকে হবে সবজি খিচুড়ি। তো কি ভুনা হবে নাকি কি ভুনা খিচুড়ি? লেটকা খিচুড়ি হবে, লেটকা খিচুড়ি চলছে রান্না। আর বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে ঝিরঝির। খিচুড়ির সঙ্গে হবে হচ্ছে পটল ভাজা, ডিম ভাজা, আর কি কি হয় দেখি। বর্ষার দিনে স্পেশাল লেটকা খিচুড়ি, পাপড়ি স্পেশাল। এখানে অলরেডি দেওয়া হয়েছে গাজর, আলু, আর কি সবজি? ডাল, মসুর ডাল, চনার ডাল, 2 রকম ডাল, চাল, গাজর, আলু। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। চলুন পটলগুলো কেটে এবার পটল ভাজা বসিয়ে দিতে হবে। আর কি পটল ভাজার সাথে কি হবে? যায় ডিম ভাজা। ডিম ভাজা। ওই যে দেখুন নিচে অ্যাঞ্জেল দাঁড়িয়ে আছে সেলুনের সামনে। মনে হচ্ছে সেলুন আজকে অনেক লম্বা লাইন হয়েছে, শুক্রবারের দিন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন নীল ফ্রক পরে। ওই যে নীল ফ্রক পরে দাঁড়িয়ে আছে। এই হলো খিচুড়ির ফাইনাল লুক। করতে গেছিল লেটকা খিচুড়ি, হয়ে গেল ভুনা খিচুড়ি। থাক, অসুবিধা নেই, ভুনা খিচুড়ি খাবো আজকে। বন্ধুরা ঘড়ির কাঁটা 2টা 10-এর ঘরে। আর ঘরটা ঝাড় দিয়ে কিছু কাপড় টাপড় ছিল সেগুলো ধুয়ে হচ্ছে আমি স্নান করে নিয়েছি। চার্লি অ্যাঞ্জেলো স্নান করে নিয়েছে, সবার স্নান হলে হচ্ছে খাওয়া দাওয়া হবে। চলুন। আর বাইরে ঝিরঝির বৃষ্টি পড়েই যাচ্ছে। হয়ে গেল লাঞ্চ টাইম। আর দেখুন ভুনা খিচুড়ির সঙ্গে আজকে হবে ডিমের অমলেট আর হচ্ছে পটল ভাজা। এগুলোও পাপড়ি নিজের হাতে করেছে। আর এই হলো খিচুড়ি। চলুন আগে সবাইকে দিয়ে নিই, তারপর হচ্ছে আমরা খাবো। ধরো হাত দো। এবার হচ্ছে আমরা বসে পড়লাম আর খেয়ে বলি কেমন হয়েছে। সবাই তো বললো খেয়ে, যারা খেতে তারা ভালোই হয়েছে বললো। এবার আমি খাই। ভালোই তো, ভালোই না বাবলি? সুপার। চলুন খেয়ে নিই। এত মজার খাবার সামনে নিয়ে এত বকবক করতে পারছি না। চলুন। গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে 7:30। টাইমটা পর্যন্ত দেখিনি, চিন্তা করুন। 7:26 কাছাকাছি বলছি না দেখে আন্দাজে। সবার চাটা খাওয়া হয়ে গেছে। আর দেখুন সবাই যাচ্ছে হচ্ছে বিয়েতে। সবাই না, কয়েকজন, 4 জন যাবে বিয়েতে। পাপড়ির বান্ধবীর ভাইয়ের বিয়ে, তাই না? পাপড়ির বান্ধবীর ভাইয়ের বিয়ে। চার্লিও যাবে, অ্যাঞ্জেলও যাবে, যাওয়ার জন্য বায়না করছে। আর আমরা যারা ঘরে আছি যারা খাবো চিতা করলা দিয়ে ভাত। চিতা করলা ভাজা হবে, ডাল করতে হবে, আর হচ্ছে ডিম ভাজা। এই হলো আমাদের রাতের মেনু। দুপুরে তো খিচুড়ি খেয়েছি, রাত্রেবেলায় সব দিয়েই খাবো। চলুন ওদিকে এখানে রেডি করিয়ে দিই। হয়ে গেল সাজগোজ। দেখুন বিয়ের সাজ কমপ্লিট। যাচ্ছে বান্ধবীর ভাইয়ের বিয়েতে। সুন্দর লাগে, খুব সুন্দর লাগে।
ভালো লাগছে। এই হলো মেজদি রেডি হয়ে গেছে। ছাড়লে ওরে কি ওষুধ আবার যাবার তোমাদের? এই হলো মেজদির সাজ, সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। কি বমির ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ? আচ্ছা, গ্যাসের ওষুধ খাচ্ছে বেশি করে খেতে পারার জন্য। এদিকে আজ দেখুন, আরেকজন কথা নেই বার্তা নেই, দিতে হচ্ছে নেবুলাইজার। বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে। আর এই হলো শার্লির সাজ, সবাইকে ভালো লাগছে। বাড়ি থেকে আসার সময় তো খুব একটা জামা কাপড় আনা হয়নি, যা এনেছে তা দিয়ে হচ্ছে বিয়ে বাড়িতে চলে যাচ্ছে। এটিও আমার হয়ে যাবে কিনে মালাটিও না, না বউ তোমার লাগে, তোমার লাগে সত্যি। আইনকে ভালো মতো ওরা তো চলে গেল, আর আমি চলে এলাম রান্নাঘরে। রান্না বান্না শুরু করতে হবে। আগে ডালটা বসিয়ে দিই বন্ধুরা। বসিয়ে দিলাম হচ্ছে ভাত, আর এদিকে দেবো ডাল। ভাত ডাল বসিয়ে যত একটা বাসন সব ধুয়ে নেবো। চা খাওয়া হয়েছে, কিছু দেওয়া হয়নি। আর এখানটা কেটে নিয়েছে হচ্ছে তিতা করলা আলু, আর নিয়ে নিয়েছি ডিম অমলেট, তিতা করলা আলু, আর হবে ডাল। আর এখানটা দেখুন দুপুরের কিছুটা খিচুড়ি রয়ে গেছে। ডাল ফোড়ন দিয়ে দিলাম, ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। দুপুরবেলা অমলেট হয়েছে, এইবেলা অমলেট করবো না, আর এইবেলা হবে শুটকি দিয়ে বোনা। এদিকে বসিয়ে দিচ্ছি তিতা করলা ভাজা, আর ওদিকে ভাসুরা ওদের বাবা বাজার থেকে চলে এসছে মাছ ফাছ সব নিয়ে। রাত বাজে 9:30। এত রাতেও চায়ের জন্য অর্ডার এলো। দু ভাই বাজার থেকে ফিরে চা চাইছে। এত রাতে নাকি বাজারে মাছ কুটুনি পাইনি, তাই গোটা মাছ নিয়ে চলে এসছে। এই জন্য হচ্ছে স্বাস্থ্যস্বরূপ বসিয়ে দিলাম মাছের আঁশ ছাড়াতে। করলা ভাজা প্রায় শেষের দিকে, এবার ডিমটা বসিয়ে যাব মাছগুলো কাটার জন্য। ভেট্টা মাছ, রুই মাছ, অলুয়া মাছ, কাঁকড়া সব নিয়ে এসছে। আমরা তো মাছ কাটছি, এই কাটা শেষ হচ্ছে না। এদিকে চলে এসছে বিয়েবাড়ি থেকে খেয়ে দিয়ে লোকজন, তো মেজ দিয়ে এসে সবাইকে রাতের খাবার সার্ভ করছে। আর এরপর কি আর মাছ ফাছ কেটে আমরাও ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। বন্ধুরা সব মাছ টাছ কাটা হয়ে গেছে, লইট্টা মাছ, অলুয়া মাছ, তারপর হচ্ছে এখানটায় কাঁকড়া, এখন সব রেডি করে ধুয়ে ফ্রিজে রাখা হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।